শিক্ষার্থীরা তোমরা যারা অষ্টম শ্রেণীতে জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025-এ অংশগ্রহণ করেছিলে, তো তোমাদের পরীক্ষার রেজাল্ট পিছিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা দেখো, তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025-এর রেজাল্ট শিক্ষা বোর্ড তারা জানিয়েছিল যে তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষার খাতাগুলো শিক্ষকরা পেয়েছে 7 জানুয়ারি এবং 8 জানুয়ারিতে। পরীক্ষা খাতা দেখার সময় শিক্ষকরা পেয়েছিল কিন্তু 10 দিন করে শিক্ষকরা সময় পেয়েছে। কিভাবে শিক্ষকরা খাতা দেখেছে ইতিমধ্যে এটা নিয়ে তোমাদেরকে তথ্য দিয়েছে আমরা গত ভিডিওতে, তোমরা সেটা দেখে নিও। শিক্ষার্থীরা তোমাদের খাতা যাচাই এবং রেজাল্ট তৈরি করতে সময় লাগবে বলে তারা জানিয়েছিল যে 5 থেকে 7 দিন মধ্যে তোমাদের রেজাল্ট তৈরি করতে আরো সময় দরকার, অর্থাৎ মোট 15 থেকে 20 দিনের মধ্যে তারা খাতা যাচাই ও রেজাল্ট তৈরি করার কথা ছিল। শিক্ষা বোর্ড যে বিষয়গুলো জানিয়েছিল এবং সেই অনুযায়ী তোমাদের রেজাল্ট প্রকাশের কথা ছিল 22 জানুয়ারি থেকে 25 জানুয়ারি সম্ভাব্য তারিখ। তবে তোমাদের রেজাল্ট আমরা যতটুকু তথ্য পাচ্ছি যে 1 সপ্তাহ পিছিয়ে যাচ্ছে, অর্থাৎ তোমাদের রেজাল্টটা 1 সপ্তাহ বা তার একটু বেশি পিছিয়ে যাচ্ছে। তবে তারা স্পেসিফিক বা নির্দিষ্ট তারিখ এখন অবধি জানায়নি যে চূড়ান্ত কত তারিখে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে। তবে প্রকাশ করা মাত্রই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025-এ শিক্ষার্থীরা কত পেলে তুমি বৃত্তি পাবে। দেখো, সাধারণ জ্ঞানী বৃত্তি পেতে হলে তোমার উপজেলা অনুযায়ী বৃত্তিটা দেবে 35 থেকে 50 জন পাবে। তো 400 নম্বরের মধ্যে তুমি যদি গ্রাম পর্যায়ের উপজেলাগুলোতে, সেখানে তোমাদের 315 থেকে 330-এর মধ্যে তুমি ইনশাআল্লাহ সাধারণ জ্ঞানী বৃত্তি পেয়ে যাবে। জেলা পর্যায়গুলোতে, সদরগুলোতে 330 থেকে 355 এবং বিভাগীয় পর্যায়গুলো উপজেলাতে, অর্থাৎ ঢাকা শহর সহ বড় বড় যে বিভাগীয় শহরগুলো রয়েছে এগুলোতে তোমাদের 350 থেকে 365 পর্যন্ত লাগতে পারে শিক্ষার্থীরা। অর্থাৎ তোমার স্কুলটা যেখানে রয়েছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু তুমি এই বৃত্তিটা পাবে। আর ট্যালেন্ট বলে বৃত্তিটা তোমাদের জেলা অনুযায়ী দেবে, এটা প্রতিটা জেলায় 20 থেকে 35 জন করে পাবে। কম করে যদি হয়, তোমার জেলায় যদি কম নাম্বার পায় শিক্ষার্থীরা, তবে সেক্ষেত্রে তোমরা 350 থেকে 360 পর্যন্ত লাগতে পারে। মাঝারি হলে 360 থেকে 370 এবং বেশি হলে 370 থেকে 375 এর মধ্যে ট্যালেন্ট বলে তোমাদের ইনশাআল্লাহ বৃত্তি চলে আসবে। শিক্ষার্থীরা পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তোমরা নবম শ্রেণীতে কে কোন গ্রুপ নিয়েছো কমেন্টে আমাদেরকে জানিও। ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। যদি যারা থেকে অবশ্যই কমেন্ট করো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।